আজ আপনাদেরকে জানাতে চলেছি জাপানের অতি পুরনো রহস্যময় ভয়ঙ্কর এক অধ্যায়, যাকে নিয়ে এখন জাপানে অতটা শোরগোল না হলেও 1995 সালের দিক থেকে এখানে হয়েছিল খুবই শোরগোল। নামটি হলো কুচিসাকি ওনা। কুচিসাকি ওনা হলো এমন এক আত্মা যে নিজের কুৎসিত ভয়ঙ্কর রূপকে দেখিয়ে বাচ্চাদেরকে প্রশ্ন করত, আমি কি সুন্দর? এর উত্তরে যাই আসুক না কেন, মৃত্যু ছিল অবধারিত। বাচ্চাদের এর থেকে দূরে রাখতে জাপানের প্রায় শোরগোল পড়ে গিয়েছিল। প্রায় 1000 দশক পর ফিরে এসেছিল কুচিসাকি ওনার আত্মা। যে মহিলা একটি সার্জিক্যাল মাস্ক পরে বাচ্চাদের সামনে যায় এবং যে তাদেরকে প্রশ্ন করেন, আমি কি সুন্দর? সেখানে যদি কোনো বাচ্চা হ্যাঁ বলে, তাহলে সে তার মুখ নিজের মুখের মতো করে দেয় এবং যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বাচ্চাটির মৃত্যু ঘটে। এবং যদি উত্তর হয় না, তাহলে সেখানেই বাচ্চাটিকে সঙ্গে মেরে দেওয়া হয়। কিন্তু এতগুলি প্রাণের বিনিময়ে কী এমন হয়েছিল তার সাথে যে এতটাই ক্ষিপ্ত ছিলেন তিনি জাপানের প্রত্যেকটি মানুষের প্রতি, এমনকি বেশি করে বাচ্চাদের প্রতি? আসুন জানা যাক সেই ঘটনা। প্রায় 1885 দশকের মধ্যে জাপানের ট্রিওজিও শহরে এক নারী বাস করতেন, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং অপরূপ দৃশ্য ছিল তার মুখে। যিনি নিজের স্বামীর সঙ্গে সেখানে থাকতেন। তার স্বামী সামুরাই হওয়ার জন্য তাকে যোদ্ধা করতে বাইরে যেতে হয়েছিল। তখন সে তার রূপের অহংকারে অনেক ছেলেদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাড়ি এসে তার স্বামী এসব শুনে এবং এসব দেখে তার রাগে মাথা ঠিক না থাকলে তার স্ত্রীর দুটি পাশ দিকে মুখ চিরে দেয় এবং এরপর তাকে বিচ্ছিরিভাবে অনেক কথা বলো, এবার তোমাকে সুন্দর বলবে কে, তোমাকে কাছে ঘেঁষবে। এই বলে সেই স্বামী চলে যায় এবং এই দৃশ্য সহ্য করতে না পেরে কুচিসাকি কাঁচি করে নিজের পেটে বারবার অস্ত্রোপচার করেন এবং এরপরে তার মৃত্যু ঘটে। তারপর প্রায় 1 দশক পর জেগে উঠেছিল তার আত্মা। এখনও জাপানের অনেকে বিশ্বাস করেন যে কুচিসাকি ওনা আজও রয়েছে জাপানের অন্ধকার গলিতে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এরকম আরও রহস্যজনক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।